যে ৫টি গুণ থাকলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন, আপনি কি কখনো ভেবেছেন আমার গুনাহ কি খুব বেশি হয়ে গেছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আজ আমি আপনাকে একটি সুসংবাদ দিতে চাই। আল্লাহ এমন ৫টি গুণ ভালোবাসেন, যেগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে পাহাড় সম গুনাহ তিনি মাফ করে দেন। আল্লাহর রহমত কত বড়! আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারের ৫৩। সব গুনাহ, এই শব্দটাই আমাদের আশার সবচেয়ে বড় দরজা। প্রথম গুণ, খাঁটি তওবা, সিনসিয়ার তওবা। তওবা মানে কি? তওবা শুধু বলা না, আস্তাগফিরুল্লাহ। খাঁটি তওবা মানে ১. গুনাহ ছেড়ে দেওয়া, অন্তর থেকে লজ্জিত হওয়া, আর না করার দৃঢ় সিদ্ধান্ত, আর সুযোগ থাকলে হক ফিরিয়ে দেওয়া। কুরআনের ঘোষণা, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারার ২২২। যাকে আল্লাহ ভালোবাসেন তার গুনাহ মাফ করাই তো স্বাভাবিক। হাদিসে আশ্চর্য ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। ভাবুন, পুরো অতীত মুছে যায়। কেন অনেকের তওবা কবুল হয় না? মুখে তওবা, কাজে না। আবার সেই গুনাহে ফেরা, গুনাহকে হালকা মনে করা, মানুষের হক ফেরত না দেওয়া। কিন্তু মনে রাখুন, আল্লাহ খাঁটি অন্তর দেখেন। মৃত্যুর আগ মুহূর্তের তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজি। শেষ নিঃশ্বাস পর্যন্ত দরজা খোলা। তওবাকে শক্তিশালী করার ৫টি উপায়। ১. গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা, বেশি বেশি ইস্তিগফার, ভালো মানুষের সঙ্গ, চোখের পানি দিয়ে দোয়া, আর এই দোয়াটি পড়া, হে আল্লাহ, আমার তওবাকে খাঁটি করুন এবং আমাকে স্থির রাখুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই তওবা করেছি, নাকি শুধু ভয় পেয়ে বলেছি? আমি কি গুনাহ ছাড়তে প্রস্তুত? যদি প্রস্তুত হন, তাহলে আল্লাহ প্রস্তুত ক্ষমা করতে। আমরা অনেক সময় মানুষকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। লোক দেখলে গুনাহ ছাড়ি, কিন্তু একা হলে আবার করি। আজকের পাঠটা এই লুকানো জায়গাটার কথা বলবে। দ্বিতীয় গুণ, তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস, গোপনেও গুনাহ না করা, হারাম থেকে নিজেকে বাঁচানো, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। সহজভাবে, একাই থাকলেও আল্লাহর ভয়। কুরআনের ঘোষণা, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৭৬। যাকে আল্লাহ ভালোবাসেন তার গুনাহ মাফ করবেনই। গোপনে গুনাহ ছাড়া কত বড় ইবাদাত! রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় থাকবে। তাদের একজন হল যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে। বুখারী। লোকের সামনে না, একা কাঁদা। গোপন গুনাহ কেন বেশি ভয়ঙ্কর? কারণ মানুষ নেই, আল্লাহ আছেন। তখন পরীক্ষা আসল, তখনই তাকওয়া বোঝা যায়। লোক দেখানো ঈমান না, আসল ঈমান একাকী। আজকের বাস্তবতা, আজ অনেকেই অনলাইনে হারাম, চোখে গুনাহ, কানে গুনাহ, মনে গুনাহ, কিন্তু ভাবে কেউ দেখছে না। কিন্তু আল্লাহ দেখছেন। যে গোপনে গুনাহ ছাড়ে তার পুরস্কার। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। আহমদ। শুধু ক্ষমা না, ভালোর বদলা। তাকওয়া বাড়ানোর ৫টি উপায়। ১. আল্লাহর উপস্থিতি কল্পনা করা। ২. কবরের কথা ভাবা। ৩. কম স্ক্রিন, বেশি কোরআন। ৪. রাতের দোয়া। ৫. এই দোয়াটি পড়া, হে আল্লাহ, আমাকে আপনার ভয় দিয়ে পূর্ণ করুন। নিজেকে প্রশ্ন করুন,
আমি কি একা হলে বদলে যাই? আমি কি লোকের সামনে আলাদা? আল্লাহ দেখছেন, এই বিশ্বাস আছে? যদি দুর্বল হয় তবে আজ থেকেই ঠিক করুন। আপনি জানেন, আপনার আর আল্লাহর মাঝখানে সবচেয়ে বড় সংযোগ হল নামাজ। নামাজ ঠিক থাকলে জীবন ঠিক হয়। নামাজ নষ্ট হলে সব নষ্ট হয়। তৃতীয় গুণ, নামাজের হেফাজত। নামাজ মানে শুধু পড়া না, সময়মতো পড়া, খুশু সহকারে পড়া, গুরুত্ব দিয়ে পড়া, নামাজকে বোঝা। নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো। কোরআনের ঘোষণা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর। যা গুনাহ থেকে বাঁচায়, সেটাই গুনাহ মাফের পথ। হাদিসে গুনাহ মাফের ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানের গুনাহ মাফ করে দেয়, যদি কবিরা গুনাহ না হয়। মুসলিম। ভাবুন, প্রতিদিন গুনাহ ধোয়া। আমরা কোথায় ভুল করি? দেরিতে নামাজ, তাড়াহুড়ো, মন অন্য জায়গায়, মোবাইল আগে। কিন্তু মনে রাখুন, নামাজ আল্লাহর সাথে কথা। তাহাজ্জুদের বিশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ আল্লাহর নিকটতম। তাহাজ্জুদ গোপন ইবাদত, চোখের পানি, আল্লাহর সাথে একান্ত সময়। এটা গুনাহ গলিয়ে দেয়। নামাজ শক্তিশালী করার ৫টি উপায়। ১. আজান শুনে সঙ্গে সঙ্গে ওঠা। ২. অজুতে ধীরে ধীরে। ৩. নামাজের অর্থ বোঝা। ৪. মোবাইল দূরে রাখা। ৫. এই দুয়াটি পড়া, হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানান। নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ সময় মতো? আমার খুশু আছে? নামাজ কি আমার অভ্যাস? যদি দুর্বল হয়, তাহলে আজ থেকেই শুরু। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন। আপনি কাকে সবচেয়ে বেশি মনে রাখেন? যে আপনাকে ভালোবাসে, না যে আপনাকে কষ্ট দিয়েছে? আমরা সাধারণত কষ্টটাই মনে রাখি। কিন্তু জানেন, আল্লাহ চান আপনি ছেড়ে দিন। চতুর্থ গুণ, ক্ষমাশীলতা। ক্ষমা মানে দুর্বলতা না, প্রতিশোধ না নেওয়া, রাগ দমন করা, অন্তর পরিষ্কার রাখা, আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। ক্ষমা মানে আল্লাহর উপর ভরসা। কুরআনের ঘোষণা। আল্লাহ বলেন, তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াত। যাকে আল্লাহ ভালোবাসেন, তার গুনাহ মাফ করবেনই। হাদিসে বিশেষ পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম। আরেক হাদিসে, রহম করো, তোমাদের উপর রহম করা হবে। কেন আমরা ক্ষমা করতে পারি না? অহংকার, প্রতিশোধের নেশা, কষ্ট বড় মনে হয়, ন্যায় নিজের হাতে নিতে চাই। কিন্তু মনে রাখুন, ন্যায় আল্লাহর হাতে। ক্ষমা না করলে কি হয়? অন্তর কালো হয়, ইবাদতে মজা থাকে না, দোয়া আটকে যায়, গুনাহ বাড়ে। ক্ষমা মানে নিজের জন্যও ভালো। সাহাবীদের সুন্দর চরিত্র। এক সাহাবী প্রতি রাতে বলতেন, হে আল্লাহ, আজ যাকে আমি কষ্ট দিয়েছি তাকে আমি ক্ষমা করলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোক জান্নাতি, শুধু এই গুণে। ক্ষমাশীলতা বাড়ানোর ৫টি উপায়। ১. রাগ এলে নীরব থাকা। ২. আল্লাহর প্রতিদানের কথা ভাবা। ৩. প্রতিশোধ নয়, তওবা। ৪. অন্তর পরিষ্কার রাখা। ৫. এই দোয়াটি পড়া, হে আল্লাহ, আমাকে ক্ষমাশীল বানান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি কাউকে ধরে রেখেছি? আমি কি ক্ষমা করতে পারি না? আমার অন্তর পরিষ্কার? যদি না হয়, তাহলে আজই শুরু করুন। অনেক মানুষ গুনাহ করে বলে, আমার দ্বারা আর হবে না, আমি অনেক খারাপ, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু জানেন, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কথা হল রহমত থেকে নিরাশ হওয়া, কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। পঞ্চম গুণ, তাওয়াক্কুল ও আশা। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর আল্লাহর উপর ভরসা রাখা, বিপদে ভেঙে না পড়া, আল্লাহর ভরসায় সন্তুষ্ট থাকা। সহজভাবে নিজের শক্তির উপর না, আল্লাহর উপর ভরসা।
কুরআনের মহা সুসংবাদ। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩। আরেক আয়াতে বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক ৩। আল্লাহ নিজেই বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। হাদিসে আশার বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি। বুখারী, মুসলিম। আপনি আশা করলে আল্লাহ ক্ষমা করবেন। আমরা কোথায় ভুল করি? গুনাহের পর হতাশ হওয়া, তওবার পর আবার ভেঙে পড়া, দোয়া ছেড়ে দেওয়া, আল্লাহকে দূরে মনে করা। কিন্তু মনে রাখুন, হতাশা শয়তানের অস্ত্র। নবীদের জীবনে ভরসা। নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন, অন্ধকার, একাকী, নিরুপায়। তবুও বললেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। আল্লাহ কি করলেন? সাথে সাথে মুক্তি দিলেন। আশা না হারালে কি হয়? যে বান্দা আল্লাহকে বিশ্বাস করে, কান্না করে, ভরসা রাখে, আল্লাহ তার গুনাহ মাফ করেন, দোয়া কবুল করেন, জীবন সহজ করেন, আখিরাত সুন্দর করেন। তাওয়াক্কুল বাড়ানোর ৫টি উপায়। ১. প্রতিদিন কুরআনের আয়াত পড়া, বিপদে নামাজে দাঁড়ানো, বেশি বেশি দোয়া, হতাশ কথা বন্ধ করা এবং এই দোয়াটি পড়া, হে আল্লাহ, আমার হৃদয়কে আপনার উপর ভরসায় পূর্ণ করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর উপর ভরসা করি? আমি কি হতাশ হয়ে পড়ি? আমি কি রহমত থেকে নিরাশ? যদি হয়ে থাকেন, আজ থেকেই বদলান। মূল শিক্ষা। আল্লাহর উপর ভরসা ঈমানের শক্তি। নিরাশ হওয়া বড় গুনাহ। আশা রাখলে আল্লাহ ক্ষমা করেন। তাওয়াক্কুল গুনাহ ধুয়ে দেয়। এই গুণ থাকলে আল্লাহ গুনাহ মাফ করেন। পুরো সিরিজের সারসংক্ষেপ। যে ৫টি গুণ থাকলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ১. খাঁটি তওবা। ২. তাকওয়া ও গোপনে গুনাহ ছাড়া। ৩. নামাজের হেফাজত। ৪. ক্ষমাশীল ও সুন্দর চরিত্র। ৫. আল্লাহর উপর ভরসা ও আশা। হে আল্লাহ, আমাদের তওবাকে কবুল করুন। আমাদের গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করুন। আমাদের হৃদয়কে তাকওয়ায় ভরিয়ে দিন। আমাদের নামাজকে নূর বানান। আমাদের চরিত্র সুন্দর করুন। আমাদেরকে আপনার উপর ভরসাকারী বানান এবং মৃত্যুর দিন আমাদের ক্ষমা করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হোয়াইট হার্ট।